আপনি জানেন কি আজকের মোল্লাহাট থানা আগে এখানে ছিল না, তাহলে কোথায় ছিল আর কেনই বা স্থানান্তরিত করা হলো? চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস। আসসালামু আলাইকুম। আজ আমরা জানব মোল্লাহাট উপজেলার নামকরণের ইতিহাস। যদিও এই বিষয়ে নির্ভরযোগ্য লিখিত তথ্য খুবই কম, তবে স্থানীয় প্রবীণদের মুখে মুখে প্রচালিত কিছু ইতিহাস আজ মানুষের কাছে সংরক্ষিত রয়েছে। জনপ্রতিশ্রুতি অনুযায়ী বহু বছর আগে বর্তমান মোল্লাহাট থানার অবস্থান এখানে ছিল না। অনেকের মতে প্রথম থানা ছিল মোল্লারকুল গ্রামের কাছে। সেখানে বর্তমানে একটি প্রাইমারি স্কুল রয়েছে। আবার অন্যদের মতে থানাটি ছিল নালুয়া নদীর দক্ষিণ পাড়ে কালপুর গ্রামের পশ্চিম পাশে। এই দুই স্থানকেই প্রাচীন মোল্লাহাটের অংশ হিসেবে ধরা হয়। এলাকায় তখন মোল্লা বংশের বেশ প্রভাব ছিল। তারা ধর্মীয় শিক্ষা, মসজিদ প্রতিষ্ঠা, ইমামতি, সমাজের বিচার আচার এবং ইসলামিক বিভিন্ন কাজের নেতৃত্ব দিতেন। সেই সময়ে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন হাজী মোহাম্মদ তজিমউদ্দিন মোল্লা। ধন সম্পদ প্রভাব এতটাই ছিল যে দূর দূরান্ত থেকে তার নাম সবাই জানতেন। ধারণা করা হয় তার নাম এবং মোল্লা বংশের প্রভাব থেকেই এই এলাকার নাম মোল্লাহাট হয়ে যায়। বিংশ শতাব্দীর শুরুতে তৎকালীন যশোর প্রশাসন এই এলাকার একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করেন। সেই ফাঁড়িকে কেন্দ্র করে ধীরে ধীরে দোকানপাট, ব্যবসা বাণিজ্য এবং একটি বড় হাট গড়ে ওঠে। মানুষ এই বাজারকে বলতে শুরু করে মোল্লাহাট। কিন্তু সেই সময়ের সঙ্গে নালুয়া নদীর নাব্যতা কমে যায়, ফলে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। পরে মধুমতি নদীর তীরে নতুন করে হাট এবং পুলিশ ফাঁড়ির স্টেশন স্থানান্তরিত করা হয়। থানার নথি অনুযায়ী 1867 সালে পুলিশ স্টেশন স্থায়ীভাবে বর্তমান স্থানে স্থানান্তরিত হয়। পর্বে 2রা জুলাই 1983 সালে মোল্লাহাটকে আনুষ্ঠানিকভাবে উপজেলা হিসাবে ঘোষণা করা হয়। সবচেয়ে মজার বিষয় হলো মোল্লাহাট নামের কোনো মৌজ নেই, তবুও ইতিহাস, প্রশাসন এবং মানুষের মুখে মুখে এই নাম আজও একটি স্বীকৃতি উপজেলায় পরিচয় হয়ে আছে। এই ছিল মোল্লাহাট নামের পিছনের সংক্ষিপ্ত ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মোল্লাহাটের আরও অজানা ইতিহাস জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।